বাংলাদেশের সবাইকে নিয়ে যদি নির্বাচন হয়, আমি কৃষক শ্রমিক জনতা নিয়ে আমার সংসদ দল আমরা নির্বাচন করব। আর যদি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাদ থাকে, শুধু বিএনপি জামাত আর এনসিপি এ নিয়ে নির্বাচন হলে 20% ভোটারও ভোট দিতে যাবেন না, ওই ভোটে আমরাও যাব না। এই জন্য আমি সোজা কথা বলতে জানি, লম্বা মানুষ কিছুটা বাধ্য হয়। আমি কিন্তু বলেছি, আমি আপনাকে চিনতে পারি নাই, আমার আগে আপনাকে হাসিনা চিনেছে, দেশের মানুষ চিনেছে। সেই জন্য বলছি, কারো ক্ষমতা চিরকালের নয়। হাসিনাকেও বারবার বলেছি, শুনেন নাই উনি, ওনাকে আমি মায়ের মতো সম্মান করি। আর আপনারা জানেন আমি মায়ের জন্য কি করতে পারি, এটা বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশের মানুষ জানে। সেই জন্য বলছি, শেখ হাসিনার অন্যায় শেখ মুজিবের অন্যায় না, শেখ হাসিনার অন্যায় মুক্তিযুদ্ধের অন্যায় না, শেখ হাসিনার অন্যায় আওয়ামী লীগের অন্যায় না। যে আওয়ামী লীগ জন্ম দিয়েছে মৌলানা ভাসানী, যে আওয়ামী লীগ জন্ম দিয়েছে শামসুল হক, সেই আওয়ামী লীগের অন্যায় নয়। তাই হাসিনার বিচার করবেন বলে আপনি আওয়ামী লীগেরও বিচার করবেন, করতে পারবেন না, পারবেন না, পারবেন। আয়ুব খান পারে নাই, ইয়াহিয়া খান পারে নাই, আপনারা এটা করবেন কেন? আওয়ামী লীগের যারা দোষী, যারা অন্যায় করেছে তাদের বিচার করেন, ওঠে না। সবাই আওয়ামী লীগের দোষর, স্বৈরাচার, তাদেরকে আপনারা আমের আসা। আওয়ামী লীগ যদি স্বৈরাচার হয়, যে কাজগুলো আপনারা করছেন এখন, এটা কি আমের আসা? শেখ হাসিনাকে আমি রাজনৈতিক ভাবে কখনো সমর্থন করি নাই। কারণ শেখ হাসিনা মনে করতেন দেশটা তার পাশে, আর আমি মনে করি আমি দেশের সেবক। বঙ্গবন্ধু দেশের সেবক, আমিও দেশের সেবক। দেশের মানুষ আমাদের গোলাম, এটা ভাবি না। আমরা সকলে গোলাম, আল্লাহর গোলাম, তারপরে আল্লাহর বান্দার গোলাম। আমি গোলামি করে যেতে চাই। সেই জন্য তোমাদের যারা মুক্তিযোদ্ধা বন্ধুরা, তোমাদের কাছে আমি ধন্যবাদ জানাই। অনুরোধ করি, মরার পর তো আর মরণ নাই, আছে, তাহলে সম্মান নিয়ে মরা ভালো। সম্মান ছাড়া বাঁচার চাইতে সম্মান নিয়ে এক মুহূর্ত বাঁচা ভালো। যারা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা করছে, আমার তাদের প্রতি এক মুহূর্তের উপর ক্ষোভ নেই। 100 জন করে জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, কিন্তু টাঙ্গাইলের মুক্তিযুদ্ধে কোনো দলাদলি ছিল না, কোনো হলাহলি ছিল না। এটা করে যদি তোমাদের সুবিধা হয়, মুক্তিযোদ্ধাদের সম্মান বাড়ে, তাতেও আমি কিন্তু তোমাদের সমর্থন করব। সেদিন খালেদ মন্ডল তাকে যখন অপমান করে কথা বলেছিল, আমি কিন্তু সেই